আবুল কালামের শরীয়তপুর নড়িয়া গ্রামের বাড়িতে বইছে শোকের মাতম। এলাকা জুড়ে নেমে এসেছে নীরবতা। এখন শুধু কান্নার শব্দ, স্ত্রীর বুক ফাটা আর্তনাদে ধ্বনিত হচ্ছে এক নাম, এক অসমাপ্ত জীবনের হাহাকার। তিনি হয়তো নির্মমতা মেনে নিয়েছেন, কিন্তু দুই ছোট্ট সন্তানের নিষ্পাপ চোখ দুটিকে কি সান্ত্বনা দেবেন তিনি, যাদের প্রশ্ন এখন তার বুক চিরে যায়, মা বাবা কবে আসবে, যেই প্রশ্ন নির্লজ্জ এখন এই শহরের কাছেও। আবুল কালাম একজন সাধারণ পথচারী, একজন বাবা, একজন স্বপ্নবাজ মানুষ। তিনি তো শুধু হাঁটছিলেন নিজের মতো করে জীবনের টানে, কিন্তু কে জানত এই হাঁটাই হবে জীবনের শেষ পথ চলা। স্বপ্নভরাই রাজধানীতে এভাবেই প্রতিদিন মানুষ ছুটে চলে জীবিকার টানে, কিন্তু এই শহরই কখনো কখনো কেড়ে নেয় স্বপ্নের সেই জীবনটাই। রবিবার ফার্মগেটে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে পড়ে দুর্ঘটনায় মারা যান আবুল কালাম। এর আগে ২০২২ সালে উত্তরায় ফ্লাইওভারের গার্ডার পড়ে প্রাণ হারান প্রাইভেট কারের ৫ আরোহী। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এভাবে বিভিন্ন সময় অব্যবস্থাপনার কারণে অনেকেই প্রাণ হারালেও নেই কার্যকরী ব্যবস্থা। এটি কোনো দুর্ঘটনা নয়, এটি অবহেলাজনিত মৃত্যু। একজন বাবার মৃত্যু যেন আবারও সেই একই প্রশ্ন তুলছে, এই শহরের নিরাপত্তা কি এখন ভাগ্যের ওপর নির্ভরশীল? আবুল কালামের মৃত্যুও রাষ্ট্রের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেছে, বলে গেছে এই নিরাপত্তাহীনতা আর কতদিন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।